যতক্ষণ টাকা না দেয় বুক থেকে নামে না। হ্যাঁ, কি বুঝে এটা যুক্তি বেঁধে কি বাদি কোন হের কাছে আমার কোন দাম আছে? তখনই আমার মনে হয় এই ঘটনা যেটা আমি এখন বলবো, না না গো তোমার পিঠ সোজা করে দাও, তোমার পিঠের মধ্যে চড়বো। নাতিদ্বয়কে পিঠে করে আল্লাহর বন্ধু মদিনার মসজিদের বারান্দা দিয়ে হামাগুড়ি খাচ্ছে। কেমন লাগে এই দৃশ্যটা? কেউ ছিল না এখানে। হযরত ওমর সালাম, হযরত ওমর এই চিত্র দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। নবী ডাক দিয়ে বলেন, ওমর আমি দেখতে পাচ্ছি তুমি হাসতেছ। হযরত ওমর বলে, নবীজি গো আমি হাসি না, আমি দেখি ঘোড়াটা কত দামি। নবী ডাক দিয়ে বলেন, আমার ঘোড়াটাই শুধু তোমার নজরে দামি পড়লো, ঘোড়ার পৃষ্ঠের সহিত দুইটার বোধহয় দাম নাই। হযরত ওমর বললেন, যেমন দামি ঘোড়া এমন দামি সহিস। এটা এমন একটা দামি ঘোড়া যে ঘোড়ার পৃষ্ঠে দুইজন সারা পৃথিবীর কেউ কদম দিতে পারবে না। জোরে কোন পারবে? পারবে বন্ধুগণ। সেই দিন থেকে হযরত ওমরের অন্তরে ইমাম হাসান হুসাইনের মুহাব্বত, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা এমন ভাবে ঢুকলো মৃত্যুর আগ পর্যন্ত কোনদিন বলতে পারে নাই। আজকে হযরত ওমর খলিফা, ওনার ছেলে আব্দুল্লাহকে ইমাম হাসান একদিন গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়ে দিল। আব্দুল্লাহ দৌড়ে গিয়ে বলল, ও বাবা আমি খলিফার ছেলে, ইমাম হাসান আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়ে দিল। তখন হযরত ওমর এলান করে দিলেন, মদিনায় বলে দাও আগামী জুমার দিন এর বিচার হবে। মসজিদে নববী বরফুল নবীর সাহাবী হযরত ওমর বললেন, ও নবীর সাহাবীরাম আপনারা সবাই বসুন। ইমাম হাসান আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে, আমি আপন হাতে বিচারটা করব। তখন হযরত আলী ডান পার্শ্বে বসা ছিলেন। তিনি দাঁড়ায় বললেন, আমিরুল মুমিনিন আমার ছেলে মানুষ না হয়ে একটা কথা বলে ফেলেছে, তাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? হযরত ওমরের চোখে পানি নেমে গেছে, কান্না বিজড়িত কণ্ঠে বললেন, আলী সিট ডাউন প্লিজ। আলী রে আপনি বসেন, বিচার শেষ করতে দেন। আলী রে, মানুষের জীবনে সুযোগ বারবার কোনদিন সুযোগ আসে না। বিচার স্টার্ট হয়ে গেল। হযরত ওমর বললেন, ইমাম হাসান এখানে আছেন। তিনি দাঁড়িয়ে বললেন, লাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন, এই তো আমি। হযরত ওমর বললেন, তাআলু নাম, আমার পাশে আসুন। আপনি কি আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছেন? ইমাম হাসান বললেন, গোলামের বাচ্চা তো গোলামি হয়। আপনারা বলেন একসাথে, আমি শুনবো। নবী বংশের মানুষ কি কাউকে ভয় পায়? হযরত ওমর বললেন, আমার ছেলে না হয় গোলাম, আমিও গোলাম। আর আমি যদি গোলাম হয়ে থাকি, কার গোলাম? আপনাকে বলতে হবে আমি কার গোলাম। ইমাম হাসান তখন ডান হাতের আঙ্গুল খাড়া করে বলেছিলেন, আমিরুল মুমিনিন আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনি কি আমার নানার গোলাম নন? সেকেন্ডের মধ্যে চোখে পানি নেমে গেছে ওমরের।
বলতেছেন আমি আপনার নানার গোলাম? ইয়েস। ভালো করে বলেন, চিল্লায় বলেন, বারবার বলেন, লোকেরা শুনুক। ইমাম হাসান তখন চিৎকার মেরে বলেছিলেন, আমার নানার সাহাবীরা রে, ওমর আমার নানার গোলাম গোলাম গোলাম। হযরত ওমর কাঁদেন আর বলেন, ও নবীর সাহাবীরাম, হাশরের ময়দানে আমি মুসিবতে পড়ে গেলে আপনাদেরকে সাক্ষী স্বরূপ আল্লাহর আদালতে দাঁড় করাবো। আপনারা বলবেন ইমাম হাসান বলেছে আমি তার নানার গোলাম। আল্লাহ পাকের আদালতে দাঁড়িয়ে আমি বলবো, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার হাবিবের কলিজার টুকরে ইমাম হাসান বলেছে আমি তার নানার গোলাম। তোমার বন্ধুর গোলাম কোনদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। এখানে সবাই কাঁদবে না, এখানে সবার চোখে পানি আসবে না, এটা আমি জানি। চোখে পানি না আসুক, কলিজার মধ্যে আঘাত লাগার কথা, ঠিক কিনা বলে? হাদিসের মধ্যে আছে, ধর্মীয় প্রোগ্রামে একটা লোক যদি কান্দে, তার চোখের পানির খাতিরে বাকি লোকদেরকে ক্ষমা করে দেয়া হয়। অসুবিধা কোথায় আমি বুঝি না। হাদিস শরীফের মধ্যে আছে, নবী পাক একদিন দুই নাতিকে কোলে করে বসে আছেন। অমনি হযরত জিবরাইল ফেরেশতা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুই নাতি বোধহয় আপনার বড় আদরের। নবী বললেন, জিবরাইল রে, নতুন প্রশ্ন তুমি কেন করলা রে জিবরাইল? তুমি জানো না আমার দুই নাতি আমার কলিজার টুকরা। এই ওয়াজগুলি আমি করে গেলাম একটি কারণে, এটা মুহররমের চাঁদ বিদায়ের পথে। আগামী চাঁদ আসবে, কিন্তু যেটা চলে যাচ্ছে এটা আর আসবে না, ঠিক কিনা বলেন? আগামীতে মুহররম আবার আসবে, যেটা চলে যায় সেটা আসে না। জিবরাইল রে, নতুন প্রশ্ন তুমি কেন করলা? আমার মন কয় তুমি কোন সংবাদ নিয়ে এসেছো। হযরত জিবরাইল বলেন, ইয়েস। জিবরাইল, সংবাদ সুখের না দুঃখের? জিবরাইল বললেন দুঃখের। বলো রে জিবরাইল। হযরত জিবরাইল ফেরেশতা বললেন, আপনার উভয় নাতি শহীদ হয়ে যাবে। সেকেন্ডের মধ্যে নবী চোখের পানি ছেড়ে দিয়ে দুই হাত বাড়ালাম, উভয় নাতিকে বুকের পাশে জড়িয়ে বলে, জিবরাইল রে, এটা কি শুনাইলা? আমার নাতিরা কেন শহীদ হবে, কেমনে হবে, কোথায় হবে? হযরত জিবরাইল বললেন, আপনার বড় নাতিকে বিষ পান করানো হবে, পানির সাথে, মধুর সাথে, দুধের সাথে। বিষ পান করে গো নবী আপনার বড় নাতি জমিনে গইরাবে, আর নানা গো, ও নানা বলে কাঁদবে, দুনিয়ার থেকে বিদায় নিবে, শহীদ হয়ে যাবে আপনার বড় নাতি। আর ছোট নাতিটা কারবালা ময়দানে শহীদ হয়ে যাবে। ফোরাত নদীর পানি তারা বন্ধ করে দেবে। যে ফোরাতের পানি বকরিয়ে খায়, বেড়ায় খায়, কুকুরে খায়, কত কাফির মুশরিকেরা পানি পান করেন, কিন্তু আপনার বংশের মানুষ ইমাম সহ এক ফোঁটা পানি তারা দিবে না। কারবালায় ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে, রক্তে দেহ লাল হয়ে যাবে। আমি জানি আপনি আমার সব কথাগুলো বিশ্বাস করেন, এরপরেও একটু হুকুম দিলে আমি কারবালায় যাবো আর আসবো গো নবী। নবী বললেন, কারবালায় কেন যাবে রে জিবরাইল? হযরত জি, হাদিসের কথা কিন্তু কিসসা গল্প নয়। হযরত জিবরাইল বলেন,
আমি যাবো আর আসবো। কারবালা ময়দানে যাইয়া জিবরাইল এক খণ্ড মাটি, এক টুকরা মাটি হাতে করে নবীর কাছে এনে দিলেন। নবী বলেন, কারবালার ময়দান থেকে নিয়ে আসা ওই মাটির টুকরা আমি নাকের গোড়ায় নিয়ে গ্রান নিয়ে দেখেছিলাম, তাজা রক্তের গ্রান পাওয়া যায় কারবালার মাটি। হাদিস শরীফের মধ্যে আছে, নবী বললেন, ও আমার ফ্যামিলির লোকেরা, এই মাটির টুকরাটা আমি বোতলের ভিতরে ভরে মুখ বন্ধ করে দিয়ে দিলাম। যেদিন তোমরা দেখবে রে বোতলের ভেতরে এই মাটির টুকরাটি গলিয়া গলিয়া ধীরে ধীরে রক্তে পরিণত হচ্ছে, তোমরা বুঝে নিবে আমার কলিজার টুকরা কারবালায় শহীদ হয়ে গেছে। নিজেকে প্রশ্ন করতে পারেন না, কিরে অন্তর দিল নরম হয় না কেন? নিজেকে কোশ্চেন করতে পারেন না? এক এক করে কারবালায় সব শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন বাকি, তিনি বললেন, বিবি রে বিদায় দে, বিদায় দে, কারবালার মাটি আমাকে ডাকে। এখন কেউ লড়বে না এখান থেকে, কোন শব্দ হবে না এখন এখানে। লেট মি ফিনিশ, আমাকে 10 মিনিট সময় দেন, কোন শব্দ যাতে এখানে না হয়। আমার দুই নাতিকে যারা কষ্ট দিবে আমার আল্লাহু আকবার বলেন। এখন যদি একটা লোক 2 ইঞ্চি পেছনে যান, 2 ইঞ্চি সামনে আসেন, দাঁড়ান এবং আউট হন, রাসূল কষ্ট পাবে। নাউজুবিল্লাহ বলেন। এত লম্বা, আমি 10টায় শুরু করেছিলাম, 11:15 বাজে, 2 ঘন্টার মতো কথা বললাম। এত লম্বা ওয়াজ ইদানিং কোথাও করি না। আজকে হয়ে গেল, কেমনে কেমনে হয়ে গেল নিজেও বুঝি না। আমার মন বলতেছে আল্লাহর কোন খাস বান্দার আগমন ঘটেছে এখানে। লন্ডন থেকে বাবুল বারবার ফোন করেছে, হুজুর গ্রামের মানুষ কষ্ট করে আসবে, যদিও কষ্ট হয় আপনি আলোচনাটি একটু দীর্ঘ আলোচনা করবেন।